মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদ শরীফ পাঠকারীর ফজিলত সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুওয়াক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগনিহা। যার অনুবাদ, যারা দরুদ শরীফ পড়ে তাদের সম্পর্কে আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলে, হাদিসের সারমর্ম আমরা শ্রবণ করি। আর মদনী চাইলে দর্শক বৃন্দ আপনিও শ্রবণ করেন। আমার নবী বলেন এভাবে, যে ব্যক্তি আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক এই দরুদ পাঠকারীর জন্য 10টি রহমত নাজিল করেন। সবাই বলি সুবহানাল্লাহ। সবাই বলি নাই? কে কে জান্নাতে বৃক্ষরোপণ করতে চান? যারা জান্নাতের বৃক্ষের মালিক হতে চান বলি সুবহানাল্লাহ। কিতাবে আছে, একবার যদি সুবহানাল্লাহ বলে তার জন্য জান্নাতে একটি বৃক্ষরোপণ করা হয়। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব একবার, মাওলার দয়া, দয়ালু মাওলা রহমত নাজিল করবে বান্দার উপর 10 বার। আরো কি, আমার নবী বলে একজন ফেরেশতা এমন রয়েছে, হাদিসের সারমর্ম, আমার উম্মতের এই দরুদ শরীফ আমার নিকট পৌঁছিয়ে থাকে। আমরা দরুদ পড়েছি, পড়ব ইস্পাহানির মাঠে, চট্টগ্রামের মাঠে। এই দরুদ পড়তে দেরি, দরুদের নাম, দরুদ পাঠকারীর নাম, তার বাপের নাম, সব কিছুর সাথে সাথে মদিনায় মনোয়ারায় জিন্দা নবীর, হায়াতুন নবীর, আখেরি নবীর দরবারে আমার বাপের নাম সহ নবীর দরবারে উপস্থাপন করা হবে। আমরা কি চাই আমার নাম, আমার বাপের নাম জিন্দা নবীর রওজা মুবারকে, আখেরি নবীর রওজা মুবারকে, নূরানী নবীর সামনে আমার নাম, আমার বাপের নাম ফেরেশতা পৌঁছিয়ে দিক, এটাকে আমরা চাই? তাহলে আমরা নিয়ত করি, আজকে থেকে আমরা প্রতিদিন নেক আমল, রেসালার আমল অনুযায়ী অন্তত 313 বার দরুদ শরীফ পাঠ করব। সবাই বলি ইনশাআল্লাহ। আরো বড় আওয়াজে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা এটা ইবাদত, সুবহানাল্লাহ বলা ইবাদত, মাশাআল্লাহ বলা ইবাদত। কিন্তু আফসোসের বিষয়, আজকে এই বাক্যগুলি, জিকিরে ইলাহির বাক্যগুলি আমাদের জবানে নাই। আমরা বলি আগামীকাল আসবো, ঠিক আছে, আগামীকাল আসবো, ঠিক আছে, সাথে বলি ইনশাআল্লাহ আগামীকাল আসবো। এটা কি বলতে পারি না? কোন নিয়ামত যদি দেখি, ও ভাই কি সুন্দর, হতে পারে আমার এই আপনার কথার কারণে বদ নজর লেগে যেতে পারে, আমরা বলি মাশাআল্লাহ অনেক সুন্দর। আল্লাহর জিকিরের কারণে আমার আপনার বদ নজর ওই জিনিসের উপর আর পড়বে। আপনি জানেন
মার বদনজর ছেলের উপর পড়ে। মা সন্তানকে বেশি ভালোবাসে, তারও বদনজর পড়ে যায় সন্তানের প্রতি। আমার সন্তান বেশি ঠিকমতো দুধ খায়, দেখবেন হতে পারে নজর পড়ে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। এই জন্য যে কোনো ভালো নিয়ামত যখন আমরা দেখি তখন বলবো কি মাশাআল্লাহ, বলি সবাই কি বলবো? আর যখন কোনো সুসংবাদ খুশিওয়ালা তখন বলবো সুবহানাল্লাহ। আসুন আমরা মুহাব্বতে হায়াতুন নবী, আখেরি নবী, সমস্ত নবীদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হাদিসে আছে এরকম, যদি আমি আমার উম্মতদের, যা সারমর্ম হাদিসের, যদি আমি আমার উম্মতদের জন্য কষ্টসাধ্য অনুভব না করতাম তাহলে এই মেসওয়াক করা সবার জন্য লাজিম করে দিতাম, বাধ্যতামূলক করে দিতাম এই মিসওয়াক। কিন্তু আফসোস যে মিসওয়াকের এত গুরুত্ব আজকে এই মুসলমানের ঘরে, পকেটে, মসজিদে, উজুর আগে, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠার আগে বা যেটাই করি না কেন, খাবারের পরে, আগে, যেটাই হোক, এই প্রিয় প্রিয় সুন্নাত আজকে মুসলমানের কাছে নাই। এটা বিলীন হতে যাচ্ছে। ডাক্তারের দিন দিন স্যাম্পার বেড়ে যাচ্ছে, দাঁতের ডাক্তারও বেড়ে যাচ্ছে, মেসওয়াক ব্যবহার কমে যাচ্ছে। আমার নবীর শিক্ষা আমরা মিসওয়াক এই সুন্নতটাকে জিন্দা করি। কি বলেন? রাজি আছো? কে কে রাজি? কবে থেকে? ভাই একদম সস্তা, নেকি অনেক। কেউ যদি 2 রাকাত নামাজ পড়ার আগে বা যতক্ষণ উযু থাকে উযুর আগে মিসওয়াক করে, এই মিসওয়াক করে যত নামাজ পড়বে তার নামাজের নেকি 70 গুণ বেড়ে যাবে। রাজি আছেন? মিসওয়াক আমার এটা আমি ক্রয় করি নাই, নিম গাছের ডাল দিয়ে বানাইছি। আপনিও বানাইতে পারেন, নিম গাছ তো এখন অ্যাভেলেবেল, দামি, শরীরের জন্য ভালো একটা গাছ, তিক্ত গাছ। নবীর এই সুন্নাতকে জিন্দা করি। রাজি আছি? যারা এই মিসওয়াক করে তাদের পেটে বদহজমি হবে না। যারা মিসওয়াক করে সে তুতলানো বন্ধ হয়ে যাবে। যারা মিসওয়াক করে তার চোখের দৃষ্টিশক্তি বেড়ে যাবে। কে কে রাজি এই সুন্নতকে চিন্তা করবেন? সবাই। আগামীকাল ফজরের নামাজে হয়তো মিসওয়াক পাইতাম না, জোহরের আগ থেকে সংগ্রহ করে জোহরের উযু মিসওয়াক করে করব আমরা। কে কে নিয়ত করেন মিসওয়াক করে আগামীকালে জোহরের নামাজ? এটাই হচ্ছে দাওয়াত ইসলামী শিক্ষা। আজকে দাওয়াত ইসলামী দুনিয়া 200 দেশে নবীর সুন্নতকে জিন্দা করতে চায়। আপনি কি এই কাজে আমাদেরকে সঙ্গ দিবেন? এই মিসওয়াক এটা ছেলেও করতে পারে, ছোট বাচ্চাও করতে পারে, দাদাও করতে পারে, নানাও করতে পারে, বাপও করতে পারে, ভাইও করতে পারে, সবার জন্য উন্মুক্ত। আমরা আগামীকাল থেকে মিসওয়াকের উপর আমল করব ইনশাআল্লাহ। আমার নবীর শান কত ভাই! আল্লাহ আল্লামা জুরকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, আমার নবীর শান কত? জগতে যা কিছু তুমি চাও, যাকে চাও জান্নাতি করে দাও। আল্লামা ইমাম জুরকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে, আমার নবী যাকে চায়
যতটুকু চাই, যত ইচ্ছা চাই, উম্মতকে জান্নাতের মালিকানা বানিয়ে দিতে পারেন। এমন ক্ষমতা আল্লাহ পাক হায়াতুন নবীকে, আখেরি নবীকে দান করেছে। আমরা ওই নবীর উম্মত। জান্নাতে কে কে ঘর বানাইতে চান? সত্যি কে কে বানাইছেন? আমরা দুনিয়াতে বিল্ডিং বানাই, টুইন টাওয়ার বানাই, অনেক বড় বড় অট্টালিকা বানাই, জান্নাতে বানাই। এই সব বিল্ডিং পুরো খতম হয়ে যাবে কিয়ামতে টাইম। এমন তো ভূমিকম্পের মধ্যে ভেঙে যায়, কিন্তু জান্নাতের ঘর এমন যেখানে ভূমিকম্পের কোনো ভয় নাই। জান্নাতের ঘর এমন যেখানে বুয়া লাগে না, রান্নাঘর নাই। কি নাই? কথা বলে কি নাই? জান্নাত এমন যেখানে খাবার স্টক করে রাখার জন্য ডিপ ফ্রিজ নাই। জান্নাত এমন যেখানে ধুলি কণা ময়লা আবর্জনা এমনকি টয়লেটও নাই। কি নাই? এই জান্নাতে কে কে ঘর বানাইবা? সত্যি জান্নাতের মালিক, জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ পাক, আর জান্নাতের মালিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের মালিক কে? কথা বলি, জান্নাতের মালিক কে? আমার নবী বলে আল্লাহ তাআলা আমাকে প্রদান করে, আর আমার নবী বলে আমি বন্টন করি। যদি জান্নাতে ঘর বানাইতে চাই, যদি জান্নাতে থাকতে চাই, যদি জান্নাত পেতে চাই, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা মাওলার প্রেমে, যারা আল্লাহর প্রেমে মৃত্যুবরণ করে, আল্লাহ তাদের জন্য দুইটি জান্নাত রেখেছে। আর যারা দুনিয়ার প্রেমে মরে, দুনিয়ার গোলামিতে মরে, তাদের একুলও শেষ, ওকুলও শেষ। এখন আমি আপনি সিদ্ধান্ত নেব, আমরা কি দুনিয়ার গোলামি করব না মদিনাওয়ালার গোলামি করব? কে কে মদিনাওয়ালার গোলামি করবা? তো যারা মদিনাওয়ালার গোলামি করে এরা কি নামাজ কাজা করবে? এরা কি মদ গাঞ্জা খাবে? এরা কি সুদ ঘুষ খাইতে পারে? এরা কি মা বাপকে কষ্ট দিতে পারে? এরা কি নেতার কথায় কোন মানুষের, মুসলমানের গায়ে অ্যাটাক করতে পারে? কারো টাকা খাইয়া কাউকে কি মার্ডার করতে পারে? যারা নবীকে ভালোবাসে, নবীর ভালোবাসায় মরতে চায়, যারা জান্নাত কামনা করে, যারা নবীর তামান্না ভালোবাসার দুহাই মুহাব্বতে কবরে আরামে ঘুমাইতে চায়, এরা দুনিয়ার 2 নম্বরে কোনো কাজ করতে পারে না। রাজি আছে? কে কে রাজি? আমরা আজকে থেকে কোনো মানুষকে দুঃখা দিব না। দুঃখা বুঝো? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের কাছ থেকে গেলেন হাদিস সংগ্রহ করার জন্য। মনে করো এখানে কারো কাছে একটা হাদিস আছে নবীর। এখন ওই ব্যক্তি তার গুড়াকে ডাকার জন্য গুড়ার তোলে যেখানে খাবার নাই, খালি তোলে দেখিয়ে বলতেছে আয় আয় তোরে খাবার দেব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলো এই ব্যক্তি গুড়ার সাথে সিটিং করে, তার থেকে আমি হাদিস গ্রহণ করব না। মানুষ তো মানুষ, কোন প্রাণীকে সাথে যেন আমরা সিটিং বাটপারি না করি। আমরা রাজি আছি? সবাই বলবেন এখন। অনেক বাপ নিজের ছেলেকে শিক্ষা দেয় বাটপারি না করলে ব্যবসা চলে না। অনেক ভাই ভাইকে ট্রেনিং দেয় মিথ্যা না বললে ব্যবসা হয় না। অনেকে অনেককে শিক্ষা দেয় গুদামজাত না করলে লাভবান হওয়া যায় না। আপনি মাল মজুদ করে মুসলমানদেরকে, সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছ, এই তোমার হালাল ব্যবসা।
40 দিনের উপরে গুদম জাত করার কারণে, বেশি লাভ করার কারণে, স্টক করার কারণে, নিয়তটা আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার কারণে এই ব্যবসা সব খারাপ হয়ে গেছে। ও কেমন মুসলমান যেই বড় বড় লিকচার দেয় দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য মাল গুদম জাত করে? এটা তো নবীর শিক্ষা নয়। নবীর শিক্ষা মানুষ মানুষের জন্য। মানুষ কার জন্য? মানুষ মানুষের জন্য। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। হাদিসে মুবারাকায় আছে, যারা এই ফিতনার যুগে একটি সুন্নাত নবীর জিন্দা করবে, ভাই আপনারা আসলে দিবা, একটি সুন্নাত জিন্দা করে আল্লাহ পাক এই জিন্দাকারীকে 100 শহীদের সওয়াব দান করে। কয়শো? আর যে আত্মার, যে জিন্দা ওলি লাখো মানুষকে নবীর সুন্নতে চালিয়ে দিয়েছে, ওই আত্মারের কি মর্যাদা হবে? সব কিছুর মূল নবীর মোহাব্বত। আমরা নবীর মোহাব্বত ধারণ করি, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করি, নবীর মোহাব্বত ধারণ করি, শরীয়ত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করি, নবীর মোহাব্বত সিনাই কর্মে রাখি, ইসলামের মধ্যে মরার জন্য মাওলার দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমাদের ইস্তেমা শেষের দিকে আপনাদের পাশে নজরুমিহানের পরে নিয়ামত আলী মেইন রোডের সাথে আলফালা জামে মসজিদে প্রত্যেক বৃহস্পতিবার দাওয়াত ইসলামী সুন্নত বড়া ইস্তেমা হয়। লাল দিঘি শাহী জামে মসজিদে প্রত্যেক বৃহস্পতিবার দাওয়াত ইসলামী সুন্নত বড়া ইস্তেমা হয়। দাওয়াত ইসলামী চাই, আমরা চাই বাংলার সমস্ত মুসলমান বেঁচে থাকলে নবীর মোহাব্বত নিয়ে বেঁচে থাকুক। এই জন্য সকল মুসলমানের কাছে নবীর মোহাব্বতের দাওয়াত দেওয়া দরকার আছে কিনা? যদি দরকার থাকে আসুন আমরা দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে মিলে যাই। আমরা নিয়ত করেছি বাংলার দেশে কমবেশ 4,500 উপরে ইউনিয়ন আছে। ইনশাআল্লাহ মসলকে আলা হযরতের উপর দাওয়াত ইসলামীর পরিচালনায় 4,500 ইউনিয়নে আমরা সুন্নি মুসলমানের নবীর বাগান মাদ্রাসা সৃষ্টি করব ইনশাআল্লাহ। বাংলাদেশে 600 উপরে থানা আছে, প্রত্যেক থানায় মসলকে আলা হযরতের মোহাব্বতে নবীর ভালোবাসার শরবত পান করায় এই ধরনের প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ। আপনি কি সঙ্গ দিবেন আমাদেরকে? দিবেন? উমর দে মুজাহিদ ইলিয়াস আত্তার উনি কি বলে? উনি বলে আমার নবীর মিলাদুন নবী প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি থানায়, প্রতিটি শহরে, প্রত্যেক জেলায়, উপজেলায়, প্রত্যেক স্থানে সরকার কি আমদ মারহাবার দুম মাছিয়ে দাও। এইবার দাওয়াত ইসলামী বাংলাদেশে একসাথে একই দিনে একই টাইমে প্রায় 59টি জায়গায় ঈদে মিলাদুন নবী সারা রাত ব্যাপী সুবে বাহারা জশ্নে জুলুস উদযাপন করেছে। দাওয়াত ইসলামীকে সঙ্গ দেন। দাওয়াত ইসলামী বছরে একবার মাদ্রাসা জামিয়ার উন্নয়নের জন্য তেলিতুন কালেকশন করে থাকে। আমাদের মকসদ, আমি সিলেটে জায়গা দেখে আসছি, 1 কাঠা 32 লাখ টাকা, কিন্তু আমার কাছে 32,000ও নাই। আল্লাহ যদি আপনাদের কাউকে তৌফিক দেয়, যেখানে আশিকে রসুলের অভাব, 10 কাঠা জায়গা দেখছি, 1 কাঠার দাম 32 লাখ। আমি বলবো যদি কোনো আশিকে রসুল থাকেন, জান্নাতে যদি ঘর বাঁধতে চান,
কারণ নবীর হাদিসে মুবারাকায় আছে, যারা দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। আমি জানি সিটাঙে অনেক আশিক রাসূল আছে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে। আপনার টাকা আমাকে দেওয়ার দরকার নাই, আপনি যদি জায়গাটা দাওয়াত ইসলামীর নামে, মসজিদ মাদ্রাসার নামে ক্রয় করে রেজিস্ট্রি করে দিবা। আপনি মসজিদ নির্মাণের জায়গা ক্রয়ের কারণে সওয়াব পেয়ে যাবেন। এই সওয়াব কবরও পাইবা, মা বাপের ইসালে সওয়াব করলে তারাও পাবে। কেউ যদি তাকেন ডোনেট করতে পারবেন, আর কেউ যদি বলেন আমি এই শহরে 10 তলা বিল্ডিং বানিয়ে দেব, ওই বিল্ডিংটাও সদকায়ে জারিয়া হবে। আজকে আমরা অনেক টাকা অনেক পথে মতে খরচ করি। আমরা আজকে মেজরিটি বাপ চাচা বৃদ্ধ অসুস্থ, কেউ ইন্ডিয়া যায়, কেউ ব্যাংকক যায়, কেউ সিঙ্গাপুর যায়, কেউ লন্ডন যায় চিকিৎসার জন্য ভালো, কিন্তু চিকিৎসার পরে মৃত্যু। চিকিৎসার দিয়ে মতকে টেকানো যায় না, কিন্তু চিকিৎসা করা সুন্নতে মুবারাকা। চিকিৎসা করি, সাথে সাথে নবীর হাদিসের উপর আমলও করি। হায়াতুন নবী আখরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে এভাবে, তোমরা তোমাদের রোগীদেরকে, হয়তো আগে শুনি নাই, শুনি, আমার নবী বলতেছে আমরা আমাদের ঘরের রোগীদেরকে চিকিৎসা করি, ট্রিটমেন্ট করি আল্লাহর রাস্তায় সদকার মাধ্যমে। কিসের মাধ্যমে? সদকা, খায়রাত, দান মাধ্যমে। কিন্তু আফসোস, বর্তমান মুসলমান এর থেকে অনেক দূরে। ডাক্তার বললে কোটি টাকা দিয়ে দেয়, কিন্তু এই কোটি টাকা চিকিৎসার পিছনে খরচ হয়েছে, শিফা দেওয়ার মালিক আল্লাহ। ওই কোটি থেকে যদি 50 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতাম, ওই দান সুস্থতা না হলো ওই দানের টাকা কবরে পেয়ে যেতাম। কে কে কবরে টাকা নিয়ে যেতে চাও? কিন্তু কবরে টাকার বস্তা নেওয়ার সুযোগ নাই, ক্রেডিট কার্ড নেওয়ার সুযোগ নাই। আল্লাহর রাস্তায় দান করে, কবরে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, অসুস্থ রোগীদেরকে সেবা করে, ভাঙ্গা খারাপ রাস্তা নির্মাণ করে, মানব কল্যাণের সেবা করে আপনি যে কাজ করবেন, যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, এই দান সদকা কবরও কাজে আসবে, কিয়ামতও কাজে আসবে, মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হবে। দাওয়াত ইসলামী বাংলাদেশের বিভিন্ন শহরে শহরে মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে চায়, অর্থের দরকার। আপনাদেরকে বলবো, যার তৌফিক আছে এগিয়ে আসি, দাওয়াত ইসলামীর সাথে যোগাযোগ করি। ইনশাআল্লাহ বাংলার প্রতিটি আনাসে গানাসে, কোনায় কোনায় নবীর পায়গাম, মিলাদের পায়গাম, নুরুন নবীর আগমনের পায়গাম আমরা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা।